দেখে লন ভাই চালন একদম 350। হ্যাঁ একের মাল 350। আপা ব্যাগ লাগবো? না না আপা। জায়গাটা অনেক সুন্দর না? শুধু অনেক প্রাউডই। এই একটা মিনিট দাঁড়া। মামা নীল কালারের মধ্যে আর কোনো ডিজাইন আছে? না আপা, 2টা কালারই। এটার দাম কত? আপা আপনি যদি নেন 350 টাকা রাখা যাবে। এত দাম? দোকানে তো 350 টাকা দিয়ে পাওয়া যায়। দেখি আপনি কত দিবেন? না আপা, একদম 300 টাকা রাখতে পারবো, একটাও কম হবো না। 150 টাকা দিব, দিবেন? না আপা, হয় না 150 টাকা। এরকমে রাখবেন না? রাখেন আপনার যে। আরে দাঁড়াও তো, তোমার পছন্দ হলে নাও না। এই ভাই দেন তো। আরে না, লাগবে না, চলো। আরে আমি তো তোমাকে কিনে দিব, তাই না? মাস শেষে যখন বেতন পাবে তখন না হয় আমার শখ পূরণে ব্যস্ত হয়েও। চলো। বাসার জন্য মন খারাপ? মন খারাপ করো না, একটু সময় দাও, সবকিছু ঠিক করে দিবি। হয়তো ঠিক হবে, হয়তো হবে না। হয়তো যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর সামনে যা কিছু হবে তা যেন ঠিক হয়, এটাই তো চাওয়া। তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে আগলে রেখো। বলো টমিস। প্রমিস। কি ব্যাপার, চাবি দিয়ে দরজা খুলছো যে? মা বাসায় নেই? মা তো প্রায় সময়ই থাকে আমার সাথে। মা তো একটু গ্রামের বাড়ি গেছে, চলে আসবে, টেনশন নেওয়ার কিছু নাই। আসো, ওয়েলকাম। সরি, তোমাকে বরণ করার জন্য যে এলাকাণ্ড করার কথা তার কিছুই করতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তোমাকে কিচ্ছু করতে হবে না। না না, তুমি মনে হয় তুমি কষ্ট পেয়েছো, রাইট? আমি মোটেও কষ্ট পাইনি, আমি বরং একটু অবাক হচ্ছি। এত বছর ধরে যে ছেলেটাকে আমি চিনি, গোছানো দেখি, তার বেডরুম এত এলোমেলো হয় কি করে সেটা ভেবে। আরে ব্যাচেলর বাসা তো, তুমি তো একটু বোঝোই, তাই না? তা জনাব, কোন সংবিধানে লেখা আছে যে ব্যাচেলরদের বাসা এক কাদা ধুলার আস্তরণ আর ভাজিন বেঁকে বসা কাপড়ে ভর্তি থাকতে হবে? ব্যাচেলরদের আবার সংবিধান আছে নাকি? এটা তো আগে জানা ছিল না। ভেরি ইন্টারেস্টিং। আমি এভাবে কখনো ভেবে দেখিনি। এখন থেকে এমন অনেক কিছুই আপনি দেখবেন যা আপনি জীবনেও কল্পনা করতে পারেননি, কারণ জীবনটা হচ্ছে একটা গোলক ধাঁধা। কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। ধুলো ঢুকতে ঢুকতে আপনার নাকের ঘ্রাণ শক্তি চলে গিয়েছে, তাই যেখানে সেখানে আপনি রহস্যের গন্ধ পাচ্ছেন। ঘ্রাণ শক্তি গেছে। আর এমন কিছু আচ্ছা, তুমি একটু বসো, আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি। বসো। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমার সংসার আমি গুছিয়ে নিব। আরে বড় ফ্রেশ হয়ে আসুন। তুমি ফ্রেশ হবে না? আগে রুমটাকে ফ্রেশ করে নেই। তাই? অবন্তী, আমি যদি কখনো কোনো ভুল করি আমাকে শুধরে নিও, দূরে সরিয়ে দিও না। কথা দিচ্ছি, শুধরে নেব। জি জনাব। এবার কি আমি আমার হাতের কাজটা শেষ করতে পারি? তুমি একা কেন করবে? আমি তোমাকে একটু হেল্প করি, চলো। কোনো দরকার নেই, আপনি হেল্প করবেন না, আপনি আমার কাছে আর একটু হেল্প করি। লাগবে না, আপনি ফ্রেশ হয়ে আসুন, এটাই অনেক বড় হেল্প।
কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হও নাই কেন? ফ্রেশ হব, কিন্তু ভাবছিলাম ফ্রেশ হয়ে আজকে পরবোটা কি। তাই সব কিছু তো একদম সুন্দর মতো গুছিয়ে ফেলেছো। হ্যাঁ, একদম সংসারে হয়ে গেছে না? আচ্ছা, চোখটা একটু বন্ধ করো। কি? চোখটা বন্ধ করো। চোখটা এবার খোলো। নাও। তুমি শাড়ি কোথায় পেলে? সেটা তোমাকে বলা যাবে না, তুমি নাও, ফ্রেশ হয়ে আসো, যাও। লাগবে না, কান্না কার শাড়ি? আরে এটা আমার মায়ের শাড়ি। মা যখন এখানে থাকে না, তখন মায়ের শাড়িটা আমি রেখে দিই মায়ের গন্ধ অনুভব করার জন্য। নাও। আসলে কিন্তু এই শাড়িটা আমি পরে ফেললে তো তুমি সেখানে আর মায়ের গন্ধ পাবে না। সেটা নিয়ে তোমার একদম ভালো লাগবে না। তোমাকে তো বলছি এটা তুমি পরো, ফ্রেশ হয়ে আসো, যাও যাও। ঠিক আছে। কি আসলো এখন? মা, তুমি চলে আসছো? আরে হ্যাঁ, আমি তোর মা। কেন, তোর চিনতে কষ্ট হচ্ছে? আশ্চর্য, এত বড় একটা কাণ্ড ঘটায় ফেললি, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? আরে মা, তুমি তো আমাকে বললে যে হ্যাঁ বিয়েটা কর, তোমার থেকে পারমিশন নিয়ে তো আমি বিয়েটা করলাম, তাই না? আর তুমি তো বললে যে আমি আস্তে আস্তে, তুই পুরো যেহেতু সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, তুই কর, আমি আসছি। থাক, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। বৌমা কোথায়? বৌমাকে ডাক। বৌমা, বৌমা। অবন্তি, এই যে চলে এসেছে। আসসালামু আলাইকুম মা। আমি হলো নীলের মা, সালেহা বেগম। থাক থাক, পেছে। আচ্ছা, ও না হয় ছেলে মানুষ, জ্ঞান গরিমা কিছু নাই, কিন্তু তুমি তো মেয়ে মানুষ। হ্যাঁ, তোমার তো একটু কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল। তোমার একবারও মনে হয়নি যে ছেলের পরিবারের সাথে একটু কথা বলা উচিত? তোমরা আবার এসব ভাববে কেন? এই জেনারেশনের মেয়েরা তো এ সমস্ত কথা চিন্তাই করতে পারে না। মা, তুমি একটু শান্ত হও না এই, প্লিজ। চুপ কর, তুই কোনো কথা বলবি না। আমি বৌমার সাথে কথা বলছি না। হ্যাঁ, শোনো বৌমা, তুমি যে এত বড় একটা কাণ্ড ঘটালে, হ্যাঁ, এখন যদি তোমার বাবা মা আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, তখন তুমি কি করবে? মা, না মা, কি আসলে বলছো এগুলো? এমন কিছু শোনো, আমি ন্যাকামি পছন্দ করি না, যা বলার সোজাসুজি বলো। এ কি, ওর কাছে আমার শাড়ি গেল কি করে? কি রে নীল, তুই না বলেছিলি এই শাড়িটা নিয়ে আমাকে যখন মনে পড়বে তখন এটার গন্ধ শুনবি আর আমাকে মনে করবি? এই নে। মা, ও তো এক কাপড়ে চলে আসছে, তোমাকে পুরো ঘটনা আমি বললাম না। আজব ব্যাপার। আর ও তো ফ্রেশ হচ্ছে, তাই আর এই জন্যই তো আমি ওকে বললাম যে মায়ের শাড়িটা তুমি পরো। শোনো বৌমা, আমি সে কখন আসছি, রোদে ঘেমে নিয়ে আসছি, একটু শরবত তো অন্তত করে দেবে নাকি? মা আপনি বিশ্রাম নিন, আমি এখনই নিয়ে আসছি। তাড়াতাড়ি। মা, তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আর একটু সবুর করো, সবুর মেয়ে ফলে। এটা না হয় করলাম, কিন্তু মা আছে তো ঘরে। আরে মা ঘুমাচ্ছে, টেনশন নেওয়ার কিছু নেই।